যারা উমরা ভিসায় 2-2.5 মাস বা 3 মাস থাকার চিন্তা করেন, তারা আল্লাহর ওয়াস্তে উমরা ভিসাটাকে মাফ করে দেন। উমরা ভিসাটা দেয়া হয় শুধু আর শুধুমাত্র উমরা যাত্রীদের জন্য, যারা উমরার উদ্দেশ্যে যাচ্ছে। উমরার উদ্দেশ্যে গিয়ে তারা উমরা করতেছে এবং আনুষঙ্গিকভাবে মক্কা মদিনা সহ আশপাশের ঘোরার একটু সুযোগ পাচ্ছে। তো এই ভিসাটাকে পরিবার নেওয়ার জন্য ব্যবহার না করা, কারণ এইটা সৌদি আরবের দৃষ্টিতে রুলস ভায়োলেশন হিসেবে কাউন্ট করা হয়, যে সে এক ভিসায় আসতেছে, ব্যবহার করতেছে আরেক ভিসার মতো। যারা লম্বা সময় থাকতে চান তারা জিয়ারা ভিসায় যাবেন। জিয়ারা ভিসায় গেলে আপনি মাল্টিপল ভিসা পাবেন। এমনি তো নর্মালি 1 বছরের মাল্টিপল ভিসা দিত, বর্তমানে এটা 3 মাসের ভিসা দিচ্ছে এবং সৌদি আরব গিয়ে আবার এটা এক্সটেনশন করানো যাচ্ছে, অর্থাৎ ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে। এখন সৌদি প্রবাসী ভাইয়েরা আবার একটা সমস্যায় পড়েন, সেটা হচ্ছে অনেকের বৈধ ইকামা নাই, ইকামা রিনিউ করা হয় নাই, অবৈধ হয়ে গেছে, অনেক টাকা লাগে, এই জন্য তারা ওইটা করতে পারতেছে না। এটা আসলে খুবই দুঃখজনক একটা চিত্র। আসলে কি বলবো আর, অভাবে স্বভাব নষ্ট যেটা হয় আর কি। একদিক দিয়ে ফ্যামিলিও আনা প্রয়োজন, আরেক দিক দিয়ে অতিরিক্ত খরচের কারণে বা বিভিন্ন যে কোনো কারণেই হোক ইকামাটার রিনিউ করা হয় নাই, এ কারণে অবৈধ হয়ে বসবাস করতেছে। তাদের অন্তরে চায় ফ্যামিলি নিয়ে আসছে, কিন্তু ফ্যামিলি উমরা ভিসায় আনাটা আনএথিক্যাল একটা কাজ। কারণ উমরা ভিসার উদ্দেশ্য এটা ছিল না যে এটা নিয়ে পরিবার নিয়ে থাকতে পারবে। ইতিপূর্বে অনেক মানুষ থেকেছে, অসংখ্য থেকেছে, কিন্তু ডে বাই ডে এগুলো বন্ধ করার জন্যই সৌদি গভর্নমেন্ট নানা ধরনের উদ্যোগ আয়োজন করতেছে। এখন একটা যাত্রী যতদিন থাকবে ততদিনের হোটেল রিজার্ভেশন দেখিয়ে তারপরে তাকে থাকতে হয়। তো এই জিনিসগুলো কভার করে তারপরে লম্বা সময় তো অ্যালাউ করছে না। একটা সময় ছিল, গত মৌসুমে আমরা দেখেছি অনেক কোম্পানি এই সুযোগটি দিয়েছে, এখন আর এটা হচ্ছে না। ভবিষ্যতে হবে কি হবে না আমরা সঠিক জানি না, তবে বর্তমান সিচুয়েশনটা এরকম। তো আপনারা চেষ্টা করেন, আপনারা বৈধ ইকামা দিয়ে জিয়ারা ভিসায় পরিবারকে নেওয়ার জন্য উমরা ভিসার অপব্যবহার বন্ধ করা, উমরা ভিসাতে শুধুই উমরার উদ্দেশ্যে যাওয়া নয়। এই কারণে দেখেন আজকে পুরো বাংলাদেশে উমরাটা জটিল হয়ে গেছে। যারা আল্লাহর ঘরটা জিয়ারত করতে যাবে সহজভাবে, সেটা এখন কঠিন হয়ে গেছে। এই জন্য উমরা ভিসাকে উমরা ভিসার কাজেই ব্যবহার করা, উমরার কাজেই ব্যবহার করা, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার না করা, যেন যারা আল্লাহর ঘর দেখতে চায় তাদের জন্য এটা সহজ হয়ে যায়। আপনারা যারা প্রবাসীরা আছেন, আপনারা আপনাদের ইকামা বৈধ করার চেষ্টা করেন, বৈধভাবে থাকার চেষ্টা করেন। আপনাদের জন্য সহজ, আপনাদের জীবনযাপনটাও মানে ঝামেলাপূর্ণ থেকে আপনি নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।